গুচ্ছের কাটমার্ক নিয়ে তোমাদের যত মাথা ব্যথা, আমি তোমাদের যেটা পরামর্শ দেবো, রেজাল্ট দেওয়া পর্যন্ত অপেক্ষা করো। তোমরা বলো যে পরীক্ষা ভালো দিয়েছো, বাস্তবতায় তো তোমরা যে মার্কগুলো কাউন্ট করতেছো তার সঙ্গে 10-15 মার্কেরও ডিফারেন্স আমরা পাবো। তো এখন কথা হলো, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট কোশ্চেন আমি দেখেছি, সেই কোশ্চেন আমি যেটা দেখলাম প্রায় 15টার মতো কোশ্চেন তোমরা জানাশোনা ভুল করে আসতে পারো, এবং এটা এখন স্টুডেন্ট ভেদে সেটা ডিফার করবে। তো যেটাই হোক না কেন, কাটমার্কটা কেমন হতে পারে নর্মালি একটা ধারণা দিতেছে, আর অ্যাকচুয়াল রেজাল্ট দিলে তো পুনকানু বলা সম্ভব। তো দেখা যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে 55-60-এর মাঝামাঝি কাটমার্কটা থাকবে, আর ওয়েটিং লিস্টটা অ্যাটলিস্ট প্রথম ধাপে 5,000, মানে 5,000 পর্যন্ত যাবে, এবং সেটা যদি গত বছরের মতো 7,000 পর্যন্ত যায়, এটা আসলে মিরাক্কেল একটা সিচুয়েশন হবে। তবে যেহেতু সিট হচ্ছে 2400 সামথিং, 5,000 পর্যন্ত যারা সিরিয়ালে থাকবে আশাবাদী থাকতে পারো। আর একই সঙ্গে কাটমার্কটা হয়তো বা 55 থেকে 60 এর মাঝখানে হয়ে যেতে পারে। তো এখন এক্সাক্ট পরিবেশ পরিস্থিতি কি হবে সেটা ফাইনাল রেজাল্টের পর বলা যাবে, যেহেতু তারা এমনভাবে রেজাল্টটা পাবলিশ করে, শ্রেণী ব্যাপ্তির ভেদে মূলত তারা রেজাল্টটা পাবলিশ করে। ভিতরের আমরা ফ্রিকুয়েন্সিগুলো দেখতে পারি, বুঝতে পারি যে একক মার্ক প্রাপ্ত ছেলেমেয়েদের সংখ্যা কীরকম, তার উপর ডিপেন্ড করে কিন্তু অনায়াসে কথা বলা যায়। তো সব মিলে আমি কিন্তু অনেক আগেই তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলছিলাম যে একটা ক্লাসে উচ্চ চান্স নিশ্চিত এমন কিছু। তো ওই ক্লাসটাতে আমি কিন্তু খুব সূক্ষ্মভাবে সাবজেক্ট চয়েস কীভাবে দিবা, কোন বিশ্ববিদ্যালয়ে কত মার্কে পাওয়া যেতে পারে, অলমোস্ট আমি কিন্তু ধারণা দিয়ে দিছি। তো অ্যাকচুয়াল তোমাদের রেজাল্টটা দেখ, সেই রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করো। ইনশাল্লাহ আমি একুরেটলি তোমাদের বলে দিতে পারবো। পূর্ববর্তী বছরগুলোতে বলে দিয়েছি না, এই বছর এক্সাক্ট বলে দিতে পারবো।